বাবার সাথে এটা করা ঠিক হয়নি। আমার সাথে ঠিক হয়েছে? তোমার সাথেও ঠিক হয়নি। আচ্ছা, পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? ওহো, এখন তুমি এই পৃথিবীর প্রতি অন্যায় করছো। মনে হয় না পৃথিবী অতটা খারাপ জায়গা। ভালো কিছু বলো যাতে আমি জানতে পারি। তুমি তুমি আছো, তুমি আমার এই পৃথিবীতে তুমি আছো। আর আমার জন্য তুমিও আছো। হ্যাঁ, একমাত্র তুমিই আছো। তোমার সাথে আমার এখন ঝগড়া আছে। শোনো, তুমি যদি এখন আমাকে হাসানোর চেষ্টা করো, এটা ভুল সময়। কিন্তু এরকম খারাপ দিনে আমাদের হাসির উপায় খুঁজে বের করা দরকার, তাই না? সামনে এতই অন্ধকার যে রাস্তা খুঁজে পাচ্ছি না। মুস্তফা, প্লিজ তোমাকে হারাতে দিও না, ঠিক আছে? আয়শা, এমন কথা বলো না। এটা কি মিথ্যা? তুমি আমাকে দেখো, আমার আর কেউ আছে বলো? আমি এত বছর ধরে এই বাড়িতে একটা বিড়াল আনার সাহস পাইনি, এই ভেবে যে সেও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। বিড়াল? আমি এসেছি। দেখো আমাকে। তুমি চাইলেও আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, যাই হোক না কেন। মুস্তফা, আমি তোমাকে হারাবো না, তাই না? আয়েশাকে এখন আমি কি বলবো কর্নেল, কি বলবো? পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে আয়েশা, তার একমাত্র ভয় আমাকে হারানো। বিশ্বাস করতে পারেন, একদিন আমার জীবনেও এমন একজন মানুষ আসবে। কখনো ভেবেছেন আপনি? সত্যি বলতে 40 বছর ধরে ভাবলেও এটা মনে হতো না। খুবই জঘন্য। আপনি আসলে একটা অদ্ভুত লোক। কোনো মানুষ শুনলে বলবে আস্তাগফিরুল্লাহ। বাবা মুস্তফা, তুমি নিজের প্রতি অন্যায় করছো। খুবই লজ্জাজনক। আপনার মেডেলগুলো লজ্জা পাচ্ছে। আয়শা, নাও ওষুধটা খেয়ে নাও। এটা খেলে ভালো ঘুম হবে। ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে, কথা দিচ্ছি। ওকে বাবা, কি বাবা? খবর? ভালো বাবা। মুস্তফা, কি হচ্ছে এসব? লোকটা কে? কি বলছো রেবেকা? কোন লোকটা? আমি সিনানের সাথে পার্কে বসেছিলাম, আরেকজন লোক এসে সিনানকে নিয়ে গিয়েছিল। মানে ওকে নিয়ে গিয়েছিল? মানে মানে কি বলছো তুমি? আমি জানি না, সে আমাকে হুমকি দিয়েছে। সে হুমকি দিয়ে কথা বলল। বাবা তুমি ভেতরে গিয়ে খেলো, আমি আসছি। এবার ঠিক মতো বলো কি হয়েছে। সে নাকি তোমার হেল্প চেয়েছিল, বললো হেল্প করা উচিত ছিল। কিছুই বুঝতে পারছি না। কেমন ছিল লোকটা? আমি জানি না, খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু দেখে ভদ্রলোকের মতোই লাগছিল। চোখগুলো কিছুটা বড়। জাফর, রেবেকা, ভালো করে দেখুন তো, এই লোক কিনা। এটাই কি সেই লোক? হ্যাঁ, এই লোক।
সে তোমার কাছ থেকে কি চায়? আমি আর কিছুই জানি না। ও যে 50 বার ফোন করেছে। সেটের লোকজনও অস্থির। সে ডিরেক্টরকে ডেকে মনে যা এসেছে বলেছে। জানতে চেয়েছে আমি কোথায়। এসব ডিরেক্টর আর প্রডিউসারদের কথা ভুলে যাও এলিফ। আমরা এখন কি করব সেটা বলো। আমি জানি না। থাকার একটা জায়গা খুঁজে বের করতে হবে। আমি বাসায় যেতে চাই না। ওদের কাছে আর যেতে পারবো না, সেও তো রেগে আছে। একটা হোটেলের ব্যবস্থা করতে হবে। এটা কি বলছো এলিফ? কিসের হোটেল? এটা হতে পারে? আমরা এর ব্যবস্থা করছি, ঠিক আছে? ভাই একবার দেখে যাও। কি হয়েছে? একটা লোক গেটের সামনে চিৎকার করছে। কে? বলল সে এলিফের বাবা। সে খুঁজে পেল কি করে? শোনো, চিন্তা করো না, আমরা ব্যাপারটা দেখছি। সমাধান একটা করা যাবে। তুমি রুমে যাও, আমি আসছি। তুমি আবার কি করেছো? কি চাই তোমার কাছে হইলো? তোমার কারণে সিনানের ক্ষতি করবে, আমি ভয় পাচ্ছি। শোনো, সিনানের কেউ কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? কিছুই পারবে না। আমার সেরকম মনে হয়নি। লোকটা আমাকে সরাসরি হুমকি দিয়েছে। ওই লোকটা মুস্তফার বন্ধু রেবেকা। কাম ডাউন। কাম ডাউন বলা খুব ইজি। সে আমার ছেলেকে হুমকি দিয়েছে, তোমার না। রেবেকা, আয়শা, তুমি আমাকে 2 মিনিট সময় দেবে? দেখো, আয়শা খুব কঠিন সময় পার করছে, ঠিক আছে? তাই তোমাকে নিষেধ করছি, আবার শুরু করো না। তুমি কেমন? তখন থেকে বলছি তোমার ছেলের জীবন ঝুঁকিতে, আর তুমি শুনছোই না। ওই মেয়েটাই তোমার কাছে ইম্পর্টেন্ট। থামবে তুমি? বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, বুঝতে পারছি, কিন্তু আয়শাকে এর মধ্যে জড়িও না, ঠিক আছে? কোনোভাবেই আয়শাকে জড়াবে না। তুমি আবার ড্রিঙ্ক করেছো? না তাহলে কি ওরা হুইস্কি দিয়ে পারফিউম বানাচ্ছে? কি ধরনের ড্রিঙ্ক এটা বলো তো? না, এ ধরনের কিছু আমার কাছে নেই। হয় তুমি আমাকে পাগল বানিয়ে ছাড়বে, নয়তো আমি নিজেই পাগল হয়ে যাব। শোনো, সিনানের যদি একটা চুলেরও কোনো ক্ষতি হয়, পুরো পৃথিবীকে তোমার মাথার উপরে নেবে। সিনানের যদি সামান্য পরিমাণ ক্ষতি হয়, তাহলে আমি ওই পৃথিবীকে একদম ধ্বংস করে ফেলব। বোঝা গেছে? তাহলে এখন বাসায় যাও, পরে তোমার সাথে কথা হবে। আচ্ছা, সিনান তাহলে এখানে থাকছে? হ্যাঁ রেবেকা, সিনান এখানেই থাকছে। তোমার লাগাম আমার হাতে। তুমি চাইলে এখনই গিয়ে বলি, আয়শা, মোস্তফা কিন্তু একজন পুলিশ অফিসার। ঠিক আছে, কি হলো, ভয় এখন পেয়েছো? যাও। হ্যাঁ, খুব ভয় পেয়েছি। যাও, আবার দেখা হবে। টাটা, বাই বাই। See you. বাই বাই। সাইকো একটা। আমরা কোনো ঝামেলায় পড়বো না তো? বাহারি উম্মান যদি বাসায় থাকেন? আমরা এলিফকে নিয়ে চলে যাব। কি ব্যাপার? কি চান আপনি? এলিফ কি এখানে আছে? হ্যাঁ, এখানে, কিন্তু আপনার সাথে দেখা করবে না। কিন্তু আমি ওর সাথে দেখা করতে চাই। এই যে আঙ্কেল, আপনি যে একটা ছেলেকে তুলে নিয়ে যা ইচ্ছা করেছেন, সেটা কি কোনো মানুষের পর্যায়ে পড়েছে? এ নিয়ে পরে কথা বলবো। অবশ্যই বলবো। আসতে দাও ওনাকে, আসুক, দেখি উনি কি করেন। আমার মেয়ে কোথায়? আসুন আমার সাথে। তো সাফের তোমার কাছে কি ফেভার চাই? আমি কিভাবে জানবো আয়েশা? মুস্তফা, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? অবশ্যই না আয়েশা। কি হয় এবার দেখা যাবে। ইনশাল্লাহ খারাপ কিছু হবে না। এলিফ কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছ? খড়ের গাদায়। খড়ের গাদায় লুকিয়ে থাকি, কারণ আমাদের দুই হৃদয় এক, তো এই জন্য। বাবা, কি ব্যাপার? চলো মা, বাসায় চলো। আমি কোথাও যাচ্ছি না। এলিফ, তুমি জানো না এরা আসলে কেমন লোক। এখন চলো বাসায় যাই। আমি যাব না। ও বলেছে তো যাবে না। কি ব্যাপার?
এলিফের বাবা এসেছে। ভাই তুমি সরে দাঁড়াও, আমি দেখছি। কি খবর মিস্টার হাক্কি? আপনার কি কোনো লজ্জা বা অপমান বোধ বলে কিছু নেই যে সোজা আমাদের বাসায় চলে এসেছেন? না, আপনি আসলে ভুল বুঝেছেন। ভাই শান্ত হও। আমি শুধু আমার মেয়েকে দেখতে এসেছি। আপনার মেয়ে এখন থেকে আমাদের মেয়ে। সেটা কিভাবে? হ্যাঁ বলছি, মা তুমি কি তোমার বাবার সাথে যেতে চাও? না, চাই না। হ্যাঁ শুনলেন তো, সে আপনার সাথে যেতে চায় না। সে 18 বছর পার করেছে, মাশাআল্লাহ। সে আমাদের দরজায় এসেছে, আমরা খুলে দিয়েছি। এরপর আমাদের লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে যদি ওকে আপনি সঙ্গে নিয়ে যেতে চান। যদিও এটা কঠিন, সবকিছুর জন্য আমি দুঃখিত। এটাই বাহরি উম্মানের নিয়ম, এটাই আমাদের রীতি। আমাদের দরজায় আশ্রয় নিলে তাকে ফিরিয়ে দেই না। এখন যেখান থেকে এসেছেন সোজা চলে যান। ঠিক আছে, তাহলে এটাই হোক।